আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি, দেশে ও দেশের বাইরে সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। আমি আমার সবজি বাগানে আরও একটি এক্সপেরিমেন্ট শুরু করেছিলাম গত এক সপ্তাহ আগে আমি এই বোতলের মধ্যে দুইটি ধনিয়া পাতা লাগিয়েছিলাম। বোতল দুইটাকে ছিদ্র করে গ্লাসের মধ্যে অল্প পরিমাণ মাটি দিয়ে গ্লাসের নিচে ছিদ্র করে দিয়েছিলাম। পানির লেভেল পর্যন্ত গ্লাসের যে নিচে ছিদ্রটা সেখান পর্যন্ত লাগিয়ে দিয়েছিলাম। দেখেছিলাম যে গাছগুলো জীবিত থাকে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো জীবিত আছে। আপনারা কিভাবে কিভাবে এই বোতলের ভিতরে শুধু পানি দিয়ে সবজি চাষ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি একটা বোতলে তিনটা ছিদ্র করেছি। তিনটা ছিদ্র বলতে দুইটা ছিদ্র করেছি এই গ্লাসের মাপে, যেন গ্লাসটা ঢুকে ঢুকে ওই যে পানির লেভেল দেখতে পাচ্ছেন, পানির লেভেল পর্যন্ত গ্লাসটার নিচটা তলাটা লাগবে। আরেকটা ছিদ্র করেছি এখানে, বোতলের পানিটা যখন কমে যাবে এই ছিদ্র দিয়ে পানি দিবেন। এরকম করে আমি দুইটি গ্লাস করে তিনটি বোতলে 6টি গ্লাসে 6টি সবজি লাগাবো। তো পানির লেভেলটা সবসময় খেয়াল রাখবেন। এই যে গ্লাসের নিচটা আপনি এইভাবে ছিদ্র করে নেবেন। দেখছেন আমি ছিদ্র করে নিয়েছি, কতটুকু নিচ পর্যন্ত ছিদ্র করে নিয়েছি সেটাও দেখা যাচ্ছে। নিচে একদম নিচেও ছিদ্র করে দিয়েছি। গ্লাসগুলো ছিদ্র করার কারণ হলো গাছের শিকড়গুলো যখন নিচের দিকে যাবে তখন এই ছিদ্র দিয়ে শিকড়গুলো পানির মধ্যে যাবে, পানির থেকে সেই গাছগুলো সবজিগুলো খাদ্য আহরণ করবে। এই কারণে তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন। প্লিজ 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 এটা শেয়ার করবেন। এটা যেখানে সেখানে সবাই এটা করতে পারবেন। এটা একদম স্বাভাবিক, বিনা খরচে, অল্প খরচে প্রচুর পরিমাণ সবজিও হবে এখানে। আমি এক সপ্তাহ আগে এইটি লাগিয়েছিলাম, দেখেছিলাম গাছগুলো জীবিত হয় কিনা, কিন্তু গাছগুলো আলহামদুলিল্লাহ জীবিত আছে এবং বড় হচ্ছে। আপনারাও সেটা করতে পারেন। এখানে ইচ্ছা করলে আপনি পুঁই শাক লাগাইতে পারেন, একটা টমেটো গাছ লাগাইতে পারেন, ভেন্ডি গাছ লাগাইতে পারেন, হ্যাঁ, লম্বা বেগুন গাছ লাগাইতে পারেন, ধনিয়া পাতা লাগাইতে পারেন, যে সবজি ইচ্ছা আপনি লাগাইতে পারেন। বড় গাছগুলো ছাড়া, যে গাছগুলো বিশাল বড় হয়ে যায় ওই গাছগুলো না লাগাবেন না। ছোট ছোট গাছগুলো, সবজিগুলো এখানে লাগাইয়া আপনার বারান্দায় ঝোলায় রাখতে পারেন, যেখানে সেখানে এটা রাখতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 শেয়ার করে দেবেন, যেন আমার এই এক্সপেরিমেন্টটা আরও অনেকে কাজে লাগাতে পারে। তো দয়া করে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।